নমস্কার, মাই ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওটাই রাতের থেকেই শুরু করছি। আর এখন বানাবো একটু স্যুপ, চিকেন স্যুপ বাবার জন্য। বিশেষ করে বাবার শরীরটা তো খুবই খারাপ, মানে জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা, মানে যাচ্ছে তাই অবস্থা। তো আজকে একটু স্যুপ বানাবো, তাই রাতের থেকেই শুরু করলাম। আপনাদের সাথে একটু শেয়ার করবো। একটু দোকানে গেছিলাম একটা টমেটো আনতে। তো এদিকে সমস্ত কিছু গোছানো চলছে। সবজি দেব, কি কি দিচ্ছি দেখুন, আপনাদের সাথে শেয়ার করি। পেঁপে, গাজর, বিনস আর আলু, আর এই যে চিকেন, আর এখানে ধনেপাতা, তারপর লেবু, সমস্ত কিছু আনা হয়েছে। করে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আর আজকে স্যুপটা বানাবো হাঁড়িতে, বাটার। এখন এই সবজিগুলো সব দিয়ে দেবো। এখন দিয়ে দেবো চিকেন। চিকেনটা হালকা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। আর একটু বড় হাঁড়িতে করতে হতো কি। স্যুপ বানাচ্ছিলাম ওই হাঁড়িটাতে, কিন্তু জলের পরিমাণটা বেশি হয়ে গেছে আর অনেক সবজি দিয়েছি, তো ওই ছোট হাঁড়িটা আর হচ্ছে না। হাঁড়িটা পাল্টাবো। এখন একটা ছোট্ট একটা গামলা আছে, ওটাতে এখন স্যুপটা বানাবো। এখন নিয়ে আসছে ওটা। একটা মশলা করেছিলাম, হালকা ভেজে মশলা করেছি। এখানে গোটা গরম মশলা আর গোলমরিচ আছে, এটা দিয়ে দেবো এখন। এই যে স্যুপটা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। আজকে একটু অন্যরকমভাবে স্যুপ বানালাম, অবশ্যই জানাবো কেমন লাগছে। একটু কর্নফ্লাওয়ার গোলা জল থাকলে ভালো হতো, কিন্তু কর্নফ্লাওয়ার আনতে গেলে সেই বাজারে যেতে হবে, আর বাড়ির পাশের দোকানটায় নেই। চিকেন স্যুপ বানানো হয়ে গেছে, এখন এই যে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, বাবা ওদিকে গরম জলে ভাপ নিচ্ছে, বাবাকেই দিয়ে আসি, তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। কি সুন্দর আইটেম হয়েছে না? হেভি সুন্দর। আজকে সবজিটা একটু বেশি দিয়েছি। তো সবজিটা বেশি করে দে। উপর থেকে একটু লেবু রস দিয়ে দিই, আর বিট লবণটা নেই, বিট লবণ থাকলে খুব ভালো হবে। হুটহাট করে এরকম জিনিস খেলে এরকমই হয়, একটা জিনিস থাকে তো আর একটা জিনিস থাকে না। বাবা স্যুপটা খাও, তোমার গলা ঠিক হবে। একটু বেশিই দিচ্ছি, এতগুলো আমি খেতে পারবো না। খাও তুমি আস্তে আস্তে। ঠিক আছে ঠিক আছে, সবজি আছে, সবজিটা খেয়ে নাও। এখনই নামাই আনলাম। কাকা, এটা কাকির আর এটা আমার। সবাই তাহলে একটু টেস্ট করো কাকা, টেস্ট করো। খেয়ে বল কেমন হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ লবণ এনো, একটু লবণ নিন। দিদি খেয়ে বলো। দারুণ দারুণ ভালো লাগছে? আর আমার এমনি বলা হ্যাঁ ঠিক আছে। আর তুই বানাইছিস, তুই খেয়েই বল। সত্যি কথা বলো, দারুণ লাগছে। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিলে একটু গাঢ় হতো, কিন্তু এই যে হালকা পাতলা, এটা দারুণ লাগছে খেতে। সত্যি হেভি সুন্দর হয়েছে। ভালো হয়েছে। আর মাঝে মাঝে রিয়ালং করে খায়, ভালো লাগে খেতে। ভালোই লাগছে সত্যি।
আর সবজিগুলো দিয়ে দারুণ লাগছে, আর সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। খেয়ে দেখো, তোমার তো গলা ব্যথা ছিল। কেমন লাগছে? ভালো লাগছে? খাও, গরম গরম খাও। তুমি স্যুপ ধরে কি খাচ্ছ? হ্যাঁ, পাউরুটি। আমি দেখেছি, এটা কিন্তু ফোনে দেখেছি আমি। আমরা কখনো এরকম পাউরুটি দিয়ে স্যুপ খাইনি। ফোনে দেখেছি কি পাউরুটিগুলো হালকা সেকে এরকম স্যুপ দিয়ে দেয়, খায়। ভালোই লাগছে, খারাপ না। তুমি খেলা দি রুটি দিয়ে। নমস্কার সবাইকে। অনেক দিন পুকুর পাড়ের কোনো আপডেট আপনাদের সাথে শেয়ার করা হয় না। মা বাড়ির থেকে এসে তো একটা ভিডিও শেয়ার করেছি, তারপর আর পুকুর পাড়টা দেখানো হয়নি। ওই ভিডিওতে আমারই খেয়াল ছিল না, একটু ঘুরিয়ে দেখায়। তো চলুন। ঝিঙে গাছে তো অনেক ঝিঙে ধরেছে, এই দেখুন আপনারা শুধু। এই যে আমাকে একটা ঝিঙের রেসিপি বলবেন তো, একটু নতুন। আমি বাড়িতে একটু ট্রাই করব, আর যদি সম্ভব হয় আপনাদের সাথেও শেয়ার করব। এটা বেশ বড় হয়েছে। এই দিকে অনেক ঝিঙে আছে কিন্তু ভিতরে ভিতরে। বাহ বাহ বাহ, এখানে দেখুন আমি দেখিয়েছিলাম গাছ হয়েছে, তো এই দিকটা কম বেরিয়েছে, ওই দিকটাই দেখুন কত পরিমাণে শাক বেরিয়েছে। এগুলো মনে হয় লালতে শাক। এই যে লালতে শাক দিয়ে ডাল খুব ভাল লাগে। লালতে শাকই তো, আমার তো তাই মনে হচ্ছে। আর এই দিকটাই হয়েছে, এই দেখুন লাল শাক। আর এইদিকে পুঁই শাক মনে হয় একদিন খাওয়া হয়েছে, একটু কম কম লাগছে। তো ওই দিকটা তো তেমন কিছুই নেই, এখন শুধু শাকই আছে। শীতকাল আসলে আমাদের এই বাগানটা বিশেষ করে বেশি সুন্দর লাগে। কোনটুকু এটার ভিতরে আদৌ ড্রাগন ফ্রুট আছে? দেখুন এইটুকু একটা ড্রাগন ফ্রুট পেয়েছে, অসাধারণ মিষ্টি। আপনাদের তো পুকুর পাড়টা একটু ঘুরিয়ে দেখালামই, তেমন কিছুই নেই, যেটুকু হয়েছে সেটুকুই শেয়ার করলাম। আর এদিকে পদ্ম ফুলগুলো কি সুন্দর লাগছে না? তো বাড়িতে তো একটু একটু করে ভিডিও করছি। আর এই দেখুন একটা জিনিস এনেছি, আপনারা ছবি দেখলে বুঝতেই পারছেন। এটা তিতলির দিদার জন্য আনা হয়েছে। তো আমার দিদা আসছিল কিছুদিন আগে, তো নিয়ে যেতে ভুলে গেছে, তো দিদার জন্য গিফট এটা। তো চলুন আপনাদেরকে একটু দেখাই। এরকম ছোট ছোট মানে সবাইকে খুশি করতে বেশ ভালোই লাগে। ওয়াও, এই দেখুন এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো ভীষণ, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই একটা, এই যে ঠাকুমা রান্না করছে, কি ব্যাপার? লালতে শাক, কি মাছ? ও মাই গড। আজকে যেহেতু ঠাকুমা রান্না করছে, আর আজ পর্যন্ত মনে হয় না কোনো ভিডিওতে ঠাকুমার কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আজকে ঠাকুমার হাতের রান্না আপনাদের সাথে চলুন একটু শেয়ার করি। ঠাকুমা তুমি আজকে রান্না করতেছো কেন হঠাৎ? হ্যাঁ, ভালো বলে রান্না করি। ও, তোমার শাক দেখে রান্না করতে ইচ্ছা করতেছে? হ্যাঁ। একটা নুড়ি লাগবে। আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, রান্দারি সম্মারায়। দিয়ে দেবো। দেখ তো কি করবো? দেখ তো নুনি কি, নুনি পড়া হয়েছিল না নুনি আলো নিয়ে এলো, দেখ। নুনটা ঠিক আছে। ঠিক আছে, কি বলতে চাও? অনেক দিন তো রান্ধি না, ভুলে গেছো নাকি? কুমার এটা সাদা মাটা তরকারি রান্না, একবারে নর্মাল, কোনো মশলাপাতি কিছু নেই। ফোড়নে কি দিলা ঠাকুমা? রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করেছে। আমার রান্না আমি নামাই দিই।
ঠাকুমার তরকারি রেডি। ঠাকুমা দেখতেছ নাকি? তো কালকে থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আজকে পুকুর পাড় থেকে শুরু করে ঠাকুমার হাতের রান্নার সমস্ত কিছুই এই ভিডিওতে তুলে ধরেছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।